সবাইকে স্বাগত ইস্তানবুল ডে 2-তে। আমরা আজকে উঠে স্ট্রেট আমরা গ্র্যান্ড বাজারের দিকে চলে আসছি, যেটা খুবই ফেমাস ইস্তানবুল। তো আপনাদেরকে সাথে না নিয়ে আসাটা অলমোস্ট ক্রাইমের মতো। তো চলেন আমরা গ্র্যান্ড বাজারের দিকে ঢুকি। So which side should we start from? দেখেন, ঢুকার সাথে সাথে কোন দিকে যাওয়া যায়? Which way we start from this side, the right side? ঢুকার সাথে সাথে গোল্ডের শপে আজকে শুক্রবার দেখে বেশ অনেক মানুষও এখানে। সে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে গোল্ডের ব্যাপারে। Girls gotta do what girls gotta do. মেইন রোডের সাথে আবার গলি আছে, তা আবার সাইড মিশনেও যাওয়া যায় আর কি বলতে পারেন। ওই গেমের মধ্যে থাকে না যে সাইড মিশন, এখানে ব্যাগ ট্যাগ সবই আছে এখানে। I can see the light is flickering because of the right frame rate. Yes. Hello guys. We'll come back. We'll just do one round, sir. I'm free here. Thank you, sir. Thank you. So light frame rate ঠিক নাই, তো এই জন্য কিছু কিছু জায়গায় লাইট ফ্লিকার করতেছে, বাট আশা করি এটা বেশি একটা বড় সমস্যা না। তো আপনারা মানে এটা পুরো একটা সেন্সরি ওভারলোড, যেই দিকেই তাকান মানে আমাদের ঢাকা কলেজের উল্টা সাইডে গুলিস্তান নিউ মার্কেট যেরকম, সেই রকম একটা ভাইব। অসাধারণ অসাধারণ। দেখেন, যারা যারা রোলেক্স, অরেমা, পিকে, যারা যারা ঘড়ির ফ্যান, যদিও বুঝতেছেন এটা আসল না, বাট তারপর অ্যাটমসফিয়ারটা দেখেন, জমজমা। Vacha, we caught you. Camera has caught you. What were you doing with the gold shop? Look at this. Oh, this is, yeah. We gotta sell some properties for this gold. আমি জানি না আমার অডিয়েন্সে কোনো মেয়ে মানুষ আছে নাকি যারা দেখে, বাট কি করার, এখন গোল্ড শপের সামনে লেদারের সব জিনিসপত্র। সবকিছুর মাঝখান দিয়ে আবার আরেকটা অলি গলি আর কি। এমন চিকন চিকন রাস্তা, এমন চিকন চিকন গলি ডলি দিয়ে যাচ্ছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। দেখেন, এখানে পুলিশেরও একটা জায়গা আছে, যাতে সব সময় সব কিছু ঠিক থাকে। একটা পুলিশেরও একটা স্টেশন। অনেকজন পছন্দ করেন সীসা, হুক্কা, ব্যাগ, পার্স, পারফিউম, যা চাবেন তাই আছে। তো গ্র্যান্ড বাজারে, ইস্তানবুলে আসলে গ্র্যান্ড বাজারে আসতেই হবে, না আসলে মিস আউট করবেন। মানে এটা এখন আমরা বাইরে চলে আসছি, জাস্ট আপনার অ্যাটমসফিয়ারটা দেখেন, পুরো জমজমা লাইনে, মানে চলেই যাচ্ছে আর এদিক দিয়ে। উইচ সাইড শুড বি টেক? আরেকটা জিনিস বুঝলাম যে গ্র্যান্ড বাজারের দাম অনেক কম, অন্য জায়গা থেকে না কিনে গ্র্যান্ড বাজার থেকে আপনার কেনা উচিত।
আরেকটা কারণ হচ্ছে এত এত স্টল যে কম্পিটিটিভ, মানে যদি ঠিক প্রাইস না রাখে আপনি আরেকজনের কাছে চলে যাবেন, এই জন্য ওদেরও লস। তো এই জন্য একই রকম দোকান এতগুলা যে ভালো প্রাইস ওদের দিতেই হচ্ছে। সো এই জন্য অন্য জায়গায় না যেয়ে এখান থেকে কেনাটাই ভালো। Aynı zamanda bir emalettir. Onlar Kur'an'ın ifadesiyle dünya hayatının süsü ve তো জুম্মার নামাজ শেষ করে তার পাশেই এই ছোট একটা সুন্দর বাজারে ঢুকলাম, যেখানে বই টই সব কিছু বিক্রি হয়। প্রত্যেকটা জায়গায় মস্ক আছে, তো আপনি কখনোই নামাজ মিস করার কোনো কারণ নাই। পুরো নীলক্ষেতের মতো অবস্থা, যারা ঢাকায় থাকেন যা চাবেন তা, মানে বইয়ের মেলার মতো। আপনারা হয়তো বা জানেন যে ইস্তানবুলের অর্ধেক পার্ট ইউরোপে আর অর্ধেক পার্ট এশিয়ার সাইডে, তার মাঝখান দিয়ে পানির একটা বডি সেপারেট করে। তো আমরা পানির কাছে চলে আসছি। দেখেন এরকম ফেরি দিয়ে ওরা এদিক থেকে ওদিক যাওয়া আসা করে, ঘোরাঘুরি করে। এখানে মাছ ধরাধরি হচ্ছে। দেখেন হয়তো বা ধরেও ফেলবে একটা মাছ। মানে পানির কাছে আসলে এটা অন্য একটা ফিলিং। আর এত গরমের মধ্যে বাতাস যখন, ঠান্ডা বাতাস যখন লাগে, তাহলে সেই একটা জায়গা। খাবার খাবার টাবার বেচা কেনা হচ্ছে, ফেরি যাচ্ছে, ফেরি আসতেছে, ট্র্যাম এখানে, মানে এখানে একটা জমজমাট পরিস্থিতি আর কি। তো আমরা এখন এই রেস্টুরেন্টে এসে বসলাম, ঠিক পানির ধারে। অর্ডার দেওয়া হয়ে গেছে, চলে আসছে খাবার। সিজলিং সিজলিং চিকেন সিজলিং, সিজার স্যালাড, আলফ্রেডো পাস্তা। চলেন খাওয়া যাক, লেটস গো। বসফরাস ক্রুজ, যেটা খুবই ফেমাস, টার্কিতে আসলে করতেই হয়। পুরা টার্কির সব হটস্পটগুলো ঘোরাবে, বলবে কোন কোন জায়গা, কি কি গুরুত্বপূর্ণ জায়গা। লাইন দেখেন সবাই, ওয়েট করতেছি আমরা সবাই কখন উঠবো। ফাইনালি উঠে গেলাম আমরা। বাইরে যে জ্যাম ছিল ওঠার সময়, তুমুল জ্যাম। কে আগে উঠবে, কে উঠবে, কে আগে আসবে, ডকে আসবে, পিছনে অবস্থা দেখায়। সবাই বসে গেছে, এখন ফ্রি ড্রিঙ্কস নিতে হবে, জুস আর কি। আর ছেড়ে দিয়েছে আমাদের ফেরি, আমাদের ইয়ট। বিউটিফুল ভিউ। সেই সেই পুরা অসাধারণ একটা ফিলিং। সেই জায়গা পাইছি, পুরো শহরের মাঝখান দিয়ে। দুইটা পাশাপাশি কন্টিনেন্ট ভ্রমণ জাহাজ, মানে এটা ধরেন মেডিটেরিয়ানিয়ান থেকে সাউথ আমেরিকা টু আফ্রিকা টু আমেরিকা, এই বড় বড় ক্রুজ লাইনার অনেক বড় বড় ট্রিপ করে আর কি। এটা একটা পুরা শহরের অবস্থা, শহরের মতো। আমরা কিন্তু পানিতে, আমরা কিন্তু বড় একটা জাহাজে, বাট এইটাকে দেখে, এটা দেখে মনে হয় যে আমরা কোনো নৌকায় চড়ে আছি। ও মাই গড,
ইনক্রেডিবল, ইনক্রেডিবল। এটা চড়ার ইচ্ছা আছে, আগামীতে ভিডিও বানানোর ইচ্ছা আছে এটাতে চড়ে। এটা 6-7টা দেশ একসাথে ঘুরে বা 10টা দেশ এরকম ট্যুর করে সামারে। তো ইস্তানবুল একটা স্টপ হয় আর কি। কি অসাধারণ অসাধারণ দৃশ্য দেখা যায়। তো ভিডিওটা কালকে আর এন্ড করা হয়নি। আমরা ক্রুজ থেকে নেমে ওই এলাকাটা ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, আর তারপরে বাসায় এসে রেস্ট নিলাম, কারণ গতকাল অনেক লম্বা একটা দিন ছিল। বাট আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট, লাইকস, শেয়ার দিয়ে জানাবেন কেমন লেগেছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। আর আশা করি আপনাদের সাথে দেখা করব আমি পরের ভিডিওতে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।